হ্যালো বন্ধুরা, প্রভাতিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, পয়লা বৈশাখ। আর আজকে তো জানোই অশোক ষষ্ঠী পড়েছে। তোমরা কারা কারা অশোক ষষ্ঠী করো তোমরা কমেন্ট করে জানিও। এটা অনেক পরে ভিডিওটা পোস্ট হচ্ছে। রবিবারের ভিডিও আজকে হচ্ছে শুক্রবার, তো আজকে পোস্ট হচ্ছে। আর দেখলেই তোমরা কতটা বেলা হয়ে গিয়েছে। এখন আমি লুচি ভাজবো। আর হচ্ছে কি বলো তো, অনেকগুলো লুচি করছি, তার কারণ হচ্ছে মা, আমি আর ওই আমার যে হেল্পিং হ্যান্ড কাকিমা, ওই কাকিমাকেও টিফিন দেওয়া হবে, তো সেই কারণে বেশি করে করছি। আর ওবেলা যদি মানে থেকে যায় যেটা ভালোই হবে। আর ওবেলা একটু ঘুরতে যাওয়ার তো প্ল্যান ছিলই, তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি, তো সেই কারণে একটু বেশি করে করছি। আর অনেকটা বেশি হয়ে যাচ্ছে বলে আবার একটু ময়দা রেখে দিয়েছি, যদি ওবেলা প্রয়োজন হয় তখন ভেজে নেব। আর এখন দেখো, এবেলা দেখো অনেকগুলোই আমাদের লুচি হচ্ছে, এই যে লিচি করা আছে আমার। তো অনেকটা বেলা হয়ে গেছে। আর আজকে জানো তো, মানে ভেবেছি বরকে আর ছেলেকে নিরামিষই খাওয়াবো। তো সেই কারণে কি বলতো, আলুর দম দিয়েই ভেবেছি একটু বিরিয়ানি বানিয়ে দেবো। আলুর দমটা ওদের যখন মানে বিরিয়ানি বানিয়ে দিয়েছি তখন একটু আলুর দমটা ঝোলটা একটু কমিয়ে নিয়েছি। আমার না ঝোল ঝোল আলুর দম খেতে খুব ভালো লাগে, জানো তো। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানিও। তো সেই কারণে একটু ঝোল ঝোল বানিয়েছি। আর একটু ঝোল ঝোল নামালে কী বলতো, একটু পরে না, কিছুক্ষণ পরে একটুখানি গ্রেভিটা অতটাও ঝোল ঝোল থাকে না। তো সেই কারণে ওরকমভাবেই নামিয়েছি। আর এই যে দেখো, আমার সোনার নতুন জামা চলে এসছে। আমি কিন্তু মানে সকাল থেকে ঘুম থেকে উঠে আমি কিন্তু নতুন জামা পরিনি, ছেলেকেও পরাইনি। আগে গোপালের জন্য এনে দিয়েছে ওর বাবা বাজার থেকে, ওরকমই জামা পেয়েছে, বোতামওয়ালাও পেয়েছিল, কিন্তু না, বলছে কালারগুলো পছন্দ হচ্ছে না, তো সেই কারণে নেয়নি। তো এই জামাটা ওর পছন্দ হয়েছে, তো সেই কারণে এনেছে প্যান্ট শার্ট এটা। আর আজকে গোপুর জন্য পায়েস বানিয়ে দিয়েছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম, ওই আলুর দম দিয়েই একটুখানি ঝোলটাকে আর কি গ্যাসে বসিয়ে গ্রেভি গ্রেভি টাইপের করে নিয়ে তারপর ওটা দিয়ে রাধে রাধে ওটা দিয়ে আমি বিরিয়ানি বানিয়ে দিয়েছিলাম, নিরামিষ বিরিয়ানি। আর তারপরে আবার ফেরো গ্যাস ট্যাস মুছে আবার দেখো পায়েস বানিয়েছি। প্রায় 2:30 বেজে গিয়েছে জানো আমার রান্নাবান্না করতে, মানে পায়েস টায়েস করতে। গ্যাস ট্যাস মুছে একদম গপুর জন্য আজকে পায়েস করলাম, কারণ আজ বছরের প্রথম দিন। আর গপুকে কিছু করে দেবো না সেটা তো হয় না। আমি তো সারা বছর সেভাবে কিছু করতে পারি না, কারণ আমরা তো নিরামিষ খাই না। সেই কারণে কী বলো তো, গপুর জন্য কিছু করা মানে তোমাকে নিরামিষ বাসনেই করতে হবে। তো সেই কারণে কিছু করতে পারি না, ইচ্ছা থাকলেও অনেক সময় হয় না। তো বছরের প্রথম দিনটা ভেবেইছিলাম যত বেলাই হোক আমি মানে ওকে পায়েস রান্না করে দেবই। তো সেই কারণেই দেখো পায়েস রান্না করে দিয়েছি। আর বন্ধুরা, সকালবেলা অনেক কাচাকুচি করেছিলাম, মানে তৃতীয়বার আর কি ছাদে আবার গিয়ে দিয়ে এসেছি, জানো তো। মানে দুবার গিয়ে কাচাকুচি করে দিয়ে এসেছি, ছাদে আর জায়গা ছিল না। তৃতীয়বারেরটা অনেক বেলা পর্যন্ত রেখে দিয়েছিলাম। এখন দেখো শুতে যাওয়ার সময় এগুলো তুলে এনে তারপরে আবার ফেরত ছাদে দিয়ে এসেছি। আর এগুলো দেখো আমার গোছানো হয়ে গিয়েছে। আর কালকে তো স্কুল আছে, তো সেই কারণে স্কুল ড্রেসটা আলাদা করে রাখবো। আর এগুলো সব এখন গুছিয়ে তুলে রেখে দেবো। এই যে এখানে একজন, আর আরেকটা জানলায় দেখাচ্ছি, ওখানে একজন সেই সকাল থেকে শুধু ঠুকে যাচ্ছে জানলাতে। জানি না, ওরা হয়তো ওটাতে দেখছে নিজেকে, সেই কারণে ঠুকছে। কিন্তু সকাল থেকে দাঁড়াও, আর একজনকে দেখাচ্ছি, এই জানলাটাতে আছে। কোথায় গেল, কোথায় গেল, এখন হয়তো উড়ে গিয়েছে। তো সারাক্ষণ শুধু ঠুকঠুক ঠুকঠুক করেই যাচ্ছে। তো বন্ধুরা দেখো, ঘুম থেকে উঠে একটু চা নিয়ে বসলাম। একদম মোটা করে আমার পছন্দের চা বানিয়েছি। এতটাই মোটা হয়ে গেছিলো চাটা, মানে দুধের এতই গন্ধ লাগছিল, আমি না খেতেই পারছিলাম না। চা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে, জানো তো। তো দুপুরবেলা 2টো লুচি খেয়েছিলাম, আর তরকারি দিয়ে খেতে ইচ্ছা করছে না, তো সেই কারণে একটু চা বানিয়ে নিলাম। চা দিয়ে তো লুচি খেতে খুব ভালো লাগে। আর তোমাদেরকে বলেছিলাম যে আমরা ঘুরতে বেরোবো বিকালের দিকে, কিন্তু বেরোনো হয়নি, তার কারণ হচ্ছে ডাক্তারবাবুর শরীরটা একটু খারাপ ছিল। তো সেই কারণে ভাবলাম যে থাক, আজকে আর যাবো না, ঘুরিয়ে আনো অন্তত। তো ডাক্তারবাবুর একদমই ভালো লাগছিল না, সেই কারণে ও ছেলেকে নিয়েও বেরোয়নি, ও একদমই বেরোয়নি সেদিন, জানো তো। তোমরা এই প্রথম কমেন্ট করে বললে আমি কোনটা পরে বেরোবো, কিন্তু সেটা হলো না। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 12টা 5, আর আমি এখন একটা ভিডিওটা করতে বসলাম। তার কারণ হচ্ছে, আমি যে আগের দিনে ভিডিওটা দিয়েছিলাম মানে পোস্ট করেছিলাম, তোমাদেরকে বলেছিলাম কমেন্ট করতে যে আমি কোন ড্রেসটা পরে মানে ঘুরতে যাওয়া, বিকালের দিকে ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল। তো এই প্রথম তোমরা আমাকে কমেন্ট করে বললে যে এটা পরে যাও। আর সত্যি কথা বলতে আমার নিজের এত খারাপ লাগছে যে এই প্রথম তোমরা কমেন্ট করলে, অথচ আমি মানে সেই মর্যাদাটা রাখতে পারলাম না তোমাদের। তার কারণ হচ্ছে, আমরা তো ভেবেইছিলাম জানো তো ঘুরতে যাব। তো বাবা ভীষণ হাঁপিয়ে যাচ্ছি, কারণ নিচে থেকে এসেছি।
আর পাখাটা দেখো অফ করলাম, তার কারণ হচ্ছে না হলে তোমরা আমার কথা শুনতে পাবে না। তো বিকেল মানে সকাল থেকেই না ডাক্তারবাবুর শরীরটা খুবই খারাপ, মানে এত খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি না, শুধুমাত্র কি বলে হেসে খেলে বেড়াচ্ছি, সবাই ভাবছে আমরা খুব ভালো ভালো আছি, আমরা সবাই ভালো আছি, কিন্তু মানে সবাই কি বলবো শারীরিকভাবে মানে অসুস্থ। আমি নিজেও অসুস্থ, ডাক্তারবাবু আমাকে বলছে যে কালকে ব্লাড টেস্টটা করে নাও অবশ্যই, কিন্তু ছেলের স্কুল আছে, সেটাই ভাবছি কি করব। ওরটা নিয়েও একটু চিন্তায় আছি। আর জানো তো আজকে সকাল থেকে মানে কাল রাত থেকেই ওর শরীরটা খারাপ। তো সকালের দিকেও শরীরটা খারাপ ছিল, আমাকে বললো তাও বিকালে নিয়ে বেরোবে জানো তো। তো দুপুরবেলা বললাম না অনেক কাচাকুচি করেছি, তোমাদেরকে তো মানে হাফ দেখিয়েছি কাচাকুচি করেছি, ওগুলো হাফ ছিল। তারপর ছাদে জায়গা ছিল না বলে হাফটা গিয়ে 3টের সময় গিয়ে আমি দিয়ে এসেছি ছাদে, মানে তার আগে সময় পাইনি, সুযোগ হয়নি। তো হাফটা তারপরে গিয়ে দিয়ে এসেছি, আর সন্ধেবেলা জামা কাপড় তুলে আনলাম। তো অনেক কাচাকুচি করেছি, মানে সকাল 8টা থেকে শুরু, ঘুম থেকে উঠেছি তখন থেকে, মানে আজকে অনেক খাটনি হয়ে গিয়েছে আমার। মানে খাটনি বলতে মানে সেই একভাবে দাঁড়িয়েই মানে দাঁড়িয়ে দাঁড়িয়েই কাজ হয়েছে, তো পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর দুপুরবেলা যখন শুলাম, বিশ্বাস করে ঘুমানোর চেষ্টা করছি, দুপুরবেলা শুলাম বলতে ওই 5:30টা তখন হবে শুলাম, কারণ 3:30 পৌনে 4টের সময় তোমার কাজ মিটলো। তো ওই 5:30 6টা হবে তখন শুতে গেলাম, এখানে বসে একটু রিলস বানাচ্ছিলাম। তো কি বলছিলাম যেন, হ্যাঁ তখন শুতে গেলাম, একটু ঘুমানোর চেষ্টা করলাম, ভাবলাম ডাক্তারবাবু যেহেতু শরীরটা খারাপ তো ডাকবো না, মানে ইচ্ছা করে আর কি গিয়ে শুলাম যে ডাক্তারবাবুকে আর ডাকবো না যেহেতু ওর শরীরটা খারাপ। তো তারপর ভাবলাম যে ডাক্তারবাবু যদি আমাকে বলে তখন আমি যাব। তো আমি শোয়ার পরে আমার এত শরীরটা খারাপ হয়ে গেল, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, মানে কীরকম একটা শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছিল। আর ঘুমানোর চেষ্টা করলাম জানো তো, কিন্তু ঘুমাতেও পারলাম না, সারা শরীর এত যন্ত্রণা হচ্ছে সারা শরীর। তো সেই কারণে না আর ইচ্ছাও করলো না, আর ডাক্তারবাবু যেহেতু শরীরটা খারাপ সেই কারণেও ভাবতারও ঘুম থেকে উঠে আমাকে ডেকেছে জানো তো, যে কী গো যাবে। আমি বললাম কি করবে, ছেলেকে একটু ঘুরিয়ে আনো, ছেড়ে দাও, কালকে আবার স্কুল, আবার হ্যাঁ কালকে যেহেতু স্কুল আছে সেই কারণে কি বলো তো চেপে গেলাম, কারণ এসে আবার অনেক কাজ করতে হবে জানো তো, ছেলের বই গোছানো, টিফিন বক্স, মানে এটা ওটা। এখন তো ভোরে রান্না করে যাচ্ছি, তো টিফিন বক্স মেজে টেজে জলের তোমার ওয়াটার বোতল সব কিছু ধুয়ে ওয়াটার জল টল দিয়ে সব কিছু রেডি করে রাখি, আর টিফিনটা সকালে বানাই। তো সেই সব ভেবে না আমি বললাম যে কি করবে দেখো তাহলে, ছেলেকে একটুখানি তাহলে ঘুরিয়ে আনো। আর 7টার সময় বেরোলে কোথায় বা যাবো, আমাদের যাওয়ার একটা প্ল্যান ছিল যে এখানে যাব, কিন্তু 7টার সময় বেরোলে আমাদের সময় হতো না যে ওখানে গিয়ে পৌঁছানোর। তো সেই কারণে আর কি বলতো যাওয়া হয়নি অত। তো খুবই খারাপ লাগছে, আমার নিজেরও ভালো লাগছে না যে আমি আজকের দিনে ঘুরতে গেলাম না, কিন্তু কিছু করার নেই জানো তো, দুজনেই অসুস্থ। তো যাই হোক, আশা করি নতুন বছরে সব কিছু ঠিক হয়ে যাবে, ঠাকুরের কৃপায় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, তোমরা আশীর্বাদ করো যেন সব কিছু ঠিকঠাক হয়ে যায়। আর সরি গো তোমাদের, মানে এই প্রথম কমেন্টের মানে কমেন্ট করলে অতটা রাখলাম না তোমাদের, এটাই আমার নিজের খারাপ লাগছে। তো যাই হোক, তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদেরকে অনেক 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 ধন্যবাদ, আর তোমরা আশীর্বাদ করো যেন সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়, পরিস্থিতি যেন সব নর্মাল হয়ে যায় একদম। মানে চারিদিকে না শুধু শরীর খারাপ জানো তো সবার, আমার বাপের বাড়ির ওই দিকে আমার 2 দাদু অসুস্থ, এখন ছোটো দাদু একটু ভালো আছে, তারপরে মা বাপি, মানে সারা মানে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই শুধু সবাই মানে অসুস্থ, এরকম একটা ব্যাপার। তো যাই হোক তোমরা এটুকুই, আর কিছু চাই না, এইটুকুই চাই যে ভালো সুস্থ থাকি সবাই, ব্যাস। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে আবার স্কুলে যেতে হবে, তো ডাক্তারবাবু বলছে তোমাকে যেতে হবে না, আমি দিয়ে আসবো, দেখা যাক কী হয়, ওরও তো শরীরটা খারাপ। তো ঠিক আছে চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই, চলো টাটা।